এভরিবডি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে গরুর মাংস। আর গরুর মাংসটা কিন্তু প্রত্যেক ঘরেই পছন্দ করে, কারণ গরুর মাংসটা আমাদের ফ্যামিলিতে সবচেয়ে বেশি পছন্দ করে। আর হচ্ছে আপনার হাঁস আর মুরগটা তেমন পছন্দ করে না। আর হাঁসটা কিন্তু খেতে খুব মজা হয় গরুর মাংস। আর আমি মনে করি মুরগি, হাঁস মানে সব কিছুই, হাঁসি মহিষ সবগুলার চাইতে মজা হচ্ছে গরুর মাংস। কারণ এর চাইতে মজা আর কোনো কিছু হতে পারে না। কারণ গরুর মাংস আপনি যেইভাবে রান্না করেন না কেন সেইভাবেই মজা হয় কিন্তু। আর বিশেষ করে আমাদের ফ্যামিলিতে তো আলু একটু বেশি পছন্দ করে, সেজন্য আলু দিয়ে ঝোল করলে আরও বেশি ভালো লাগে। আর যদি কষিয়ে রান্না করেন তাহলে আরও বেশি ভালো লাগে। আর বিশেষ করে মানে গরুর মাংসটা না হইলে মানে জমে না খাবার। তো আমিও আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে থাকতে থাকতে প্রায় গরুর মাংস খাওয়াটা অনেকটা শিখে গেছি। তো আমার মানে প্রায় মনে হয় যে 2-1 দিন যদি মাংসটা না থাকে, মনে হয় যে অনেক দিন যাবৎ মনে হইতেছে মাংস খাচ্ছি না। তো এরকম আর কি আমার মানে খুব ইদানিং খুব মাংসের নেশা হয়ে গেছে। তো আসলে এরকম আমি ছিলাম না, আমি শাকসবজি খুব পছন্দ করতাম। তো ইদানিং দেখা গেল হাজব্যান্ডও খায়, একটু পছন্দ করে, আমিও রান্না করে দিই। ওনার দেখা দেখি আমিও একটু খেতে পছন্দ করি আর কি, সেজন্য একটু অভ্যাস হয়ে গেছে মনে হচ্ছে। তো অভ্যাসটা পরিণত করতে হবে, অভ্যাসটা ওনার সাথে পরিণত হয়ে গেছে। আর বিশেষ করে অভ্যাসটা চেঞ্জ করতে হবে, কারণ মাংস জিনিসটাই খাওয়াটাই বেটার মনে হয় না। কারণ এটাতে অনেক, গরুর মাংসটা তো বুঝতেই পারতেছেন, যাদের অ্যালার্জি আছে বা যাদের কোনো সমস্যা আছে এরা কিন্তু খুব সমস্যা হয়ে যায় গরুর মাংসটা খেলে। আর গরুর মাংসটাই কিন্তু মজা। আর আমাদের দেখা গেল যেই জিনিসটা আমাদের ক্ষতিকর ওই জিনিসটাই আমাদের কাছে ভালো লাগে, আমরা এমন প্রকৃতির মানুষ। দেখা গেল আপনার গরুর মাংস এখন দেখা গেল রমজান মাস আসার পরে দেখেন গরুর মাংসের দামও বেড়ে গেছে। আর বিশেষ করে রমজান মাসটা আসলে এবাদতের মাস। আর আমি জানি না ব্যবসায়িকরা কি করে, রমজান মাস আসলে সব কিছুর দামই বাড়িয়ে দেয়। আর যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে তাদের তো মনে চাই যে কিছু একটা খাই। তো আসলে রমজান মাস সবারই একটু ভালো খাওয়ার ইচ্ছে হয়, কারণ রমজান মাসের খাবারটা তো আর হিসাব করা হয় না, সেজন্য হয়তো মানুষ একটু খেতে চায়। আর দেখা গেল আপনার রমজান যেহেতু রোজা রাখে, একটু ভালো ভালো মন্দ খাওয়ারই কিন্তু ইচ্ছা হয়। ভালো কিছু হইলে মানুষ খেতে পারে, না হলে কিন্তু অল্প কিছু ভাতও খেতে পারে না। সারাদিন উপোস থেকে ভালো কিছু যদি না হয় তাহলে তো মনে হয় না যে পেট ভরে কেউ খেতে পারে। তো আসলে রমজান মাসে আমি মনে করি যে রমজান মাসে মানে সব কিছুর জিনিসের দাম কমিয়ে দেওয়া উচিত ছিল। আর এখন দেখা গেল যে আপনার ড্রেস থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে A to Z এর দাম বাড়িয়ে দিয়েছে। আসলে আমাদের বাংলাদেশটা এরকমই। আর শুনি বিদেশে নাকি, দেশের বাহিরে নাকি খুব অল্প দামে এবং রমজান আসলে তারা সোয়াবের জন্য অনেক কিছু কমিয়ে দেয়। আর আমাদের বাংলাদেশে সোয়াব করার জন্য বাড়িয়ে দেয় এরা, কারণ সোয়াব তো দরকার নাই এদের, কারণ যদি সোয়াবটা নিয়ে নেই তাহলে তো সমস্যা, সেজন্য এরা আরও বাড়িয়ে দিয়ে এরা ব্যবসা করে। তো রমজান মাসটা আমাদের বাংলাদেশে ব্যবসায়ী চলে আমি মনে করি। আপনার খাবারের যেই দাম, সব কিছুতেই যে দাম বেড়ে গেছে, তো ওইটা আসলে যারা ব্যবসায়িক তাদের কোনো দোষ নাই। আমাদের ফ্যামিলিতে এরকম হয়, ওনাদের ফ্যামিলিতে এরকম হয়, মানুষ নিয়ে সমালোচনা করবে। তো গাইস, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।